হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ক্র্যাক ডাব্লিউপি পুলিশ এবং ডাব্লিউপি এক্সাইজ যে কনস্টেবল মেন্স এর জন্য যে বইটা রয়েছে সেকেন্ড এডিশন, সেখান থেকে আমরা প্র্যাকটিস সেটগুলো আলোচনা করছিলাম। আর প্র্যাকটিস সেটের আজকে 3 নম্বর। তো এই 3 নম্বর প্র্যাকটিস সেটে যে যে অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলো আজকে আলোচনা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম অঙ্কে এরকম বলা আছে যে যদি এক্স সমান 2 + √3 হয় তাহলে x³ + 1/x³ এর মান কত হবে। একটা জিনিস মনে রেখো, এই ধরনের অঙ্ক যদি থাকে, করণী যদি থাকে, তো এক্স এর মান এটা দেওয়া আছে, তো তাহলে 1/x এর মান কি হবে জানো? 1/x এর মান যদি এইটার বর্গ, প্রথমটার বর্গ আর এই দ্বিতীয়টার বর্গের পার্থক্য 1 হয়, যেমন প্রথমটা 2 এর বর্গ হচ্ছে 4 আর √3 এর বর্গ হচ্ছে 3, তাই না? তো এটা 4 আর এটা 3, তার মানে পার্থক্য 1। যদি পার্থক্য 1 হয় তাহলে এটাই হয়, মানে 2 আর √3 হয়, তবে সাইনটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিসগুলো যাদের মনে আছে বা যারা এই ধরনের অঙ্ক জানো, তারা খুব ইজিলি কিন্তু এই ধরনের অঙ্কের অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? তো মনে রেখো, এক্স এর ভ্যালু 2 + √3 দেওয়া আছে, তো 1/x এর ভ্যালু কি হবে? এই 2 আর √3 থাকবে, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? কন্ডিশন একটাই, যে বর্গের পার্থক্য 1 হতে হবে। এখন তাহলে আমরা x + 1/x এর ভ্যালু কি পাবো? এটা হচ্ছে x, মানে 2 + √3 প্লাস 1/x এর মান হচ্ছে এটা 2 - √3, তো -√3 + √3 কেটে গেলে 4, এইটার ভ্যালু আমরা 4 পাচ্ছি। এটা যদি 4 হয় বন্ধুরা, তো এর কিউব ফরম্যাটের ভ্যালু কি হয়? এর ভ্যালু হয় a³ - 3a, তার মানে এর ভ্যালু হচ্ছে 4, এ ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ 4 এর কিউব -3 × 4, 4 এর কিউব হচ্ছে 64 - 12, অর্থাৎ 52। এটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি দ্রব্য 3600 টাকায় বিক্রি করা হয় 10% ছাড়ে, 15% ছাড়ে বিক্রি করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? দেখো, 10% ছাড়ে বিক্রি করেছে মানে 90%-এ বিক্রি করেছে, আর 15% ছাড়ে মানে 85%-এ বিক্রি করতে হবে। তাহলে 90%-এ বিক্রি করেছে 3600 টাকায়, 1% কত হবে? 1% হবে 3600 / 90। আর আমাকে বিক্রি হতে 15% ছাড়ে মানে 85%-এ বিক্রি করতে হবে, তো 85%টা কত? এটা আমরা নতুন বিক্রয় মূল্য পেয়ে যাব। চলো একটা শূন্য কাটো, 9 দিয়ে এটা কাটো, 9 × 4 = 36, মানে 40। 40-এর সঙ্গে এটা গুণ কর, একটা শূন্য পাবো। 4 × 5 = 20, শূন্য হাতে থাকছে তোমার 2, 4 × 8 = 32 আর 2 = 34, তার মানে 3400 হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, মানে অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। এটি রাবারের দড়িকে টেনে 40% বৃদ্ধি করা হলো এবং ছেড়ে দেওয়া হলো। রাবারটি পূর্বের অবস্থায় আসতে শতকরা কতটা দৈর্ঘ্যের হ্রাস ঘটলো? মানে প্রথমে ছিল 100, টেনে করা হয়েছে 140, এবার ছেড়ে দিলে তো আবার 100 হবেই, তার মানে 140 থেকে 100 যদি হয় তাহলে 40 কমবে, 40 কমে যাবে। তাহলে কত পার্সেন্ট কমছে? মানে 140 ছিল, 40 যদি 140 থেকে 40 কমবে, হ্যাঁ 140 থেকে কমলো 40, তাহলে 100-তে কত? বাস এটুকু করলে, কাটাকাটি করলে অ্যান্সার পাই। শূন্যর সঙ্গে শূন্য কাটো, এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 7। ওকে, আমরা পাচ্ছি 200 / 7, মানে পূর্ণ ভেঙে দাও। 200-কে পূর্ণ ভাঙলে কত হবে? 2 × 7 = 14, থাকছে তোমার 6 × 8 = 28, থাকছে 56, মানে 4, 4/7, তাহলে 28 পূর্ণ 4-এর 7, অ্যান্সার হবে অপশন ডি। ওকে, আশা করছি এগুলো বুঝতে পারছো। এগুলো আহামরি খুব বেশি অ্যাডভান্স অঙ্ক তা নয়, এগুলো সহজ অঙ্ক। আর মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, যদি মেন্সের জন্য প্রিপারেশন নিতে হয়, যে কেপি হোক বা ডাব্লিউপি হোক, আর তাতে যদি এই অঙ্কগুলো তোমরা না পারো বা এই অঙ্কগুলো যদি বুঝতে না পারো আমি যেভাবে করাচ্ছি, তাহলে কিন্তু বিশাল প্রবলেম ভাই। তাহলে ফাউন্ডেশন ব্যাচ আছে, ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে অঙ্ক শেখো। চলো নেক্সট কোশ্চেন। একটি চৌবাচ্চায় জল ভর্তি ও খালি করার জন্য মোট 3টি নল আছে। এবি নল 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করে, আর সি নল 15 মিনিটে খালি করে। একসাথে পূর্ণ করলে কত লাগবে? দেখো, ধরো এই ধরনের অঙ্ক যদি থাকে তো লসাগু করবে, 20, 30 আর 15, লসাগু হচ্ছে 60, সেটা উপরে দেবে। নিচে কি হবে? এই 60-কে প্রথমে 20 দিয়ে ভাগ, তার হবে 3, এটা পূর্ণ করে তো প্লাস। 60-কে 30 দিয়ে ভাগ, তাহলে 2, এটা পূর্ণ করে প্লাস। 60-কে 15 দিয়ে ভাগ 4, এটা পূর্ণ করে তো মাইনাস, খালি করে তো মাইনাস। তাহলে আমরা কি পাই? উপরে পাই 60 আর নিচে 5 থেকে 4 বাদ দিলে 1, তার মানে 60 মিনিট। অ্যান্সার হবে অপশন ডি।
অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাব। 6 বছরের সুদ আসল এটা এত টাকা, আর 10 বছরের সুদ আসল এত টাকা হলে আসল কত? ব্যাপার হচ্ছে 10 বছরের সুদ আসল হচ্ছে 2205, আর 6 বছরের সুদ আসল হচ্ছে কত? 1743। তুমি যদি বিয়োগ করে দাও তাহলে 4 বছরে শুধু সুদ পাবে। কেন? কারণ এর মধ্যেও আসল ভরা আছে, এর মধ্যে আসল ভরা আছে। ঠিক আছে, তো আসল আসল বাদ চলে যাবে, তাহলে শুধু সুদটা পাবে। ওকে, তাহলে এখানে হচ্ছে 57, 257, 257, তাহলে হচ্ছে 262। ঠিক আছে, 262 আমি ঠিক করলাম। একবার একবার তোমরা চেক করে নেবে। হ্যাঁ, 200 একবার করে নি। 2205, এখান থেকে বিয়োগ করবো আমরা 1743। ঠিক আছে, 1743, 462 হচ্ছে। ওকে, 22 আছে, সরি, 462। এটা 4 বছরে। 4 বছরে যদি এটা হয় তাহলে 1 বছরে কত? এই 462কে 4 দিয়ে ভাগ করে দাও, তাই না? তাহলে হবে তোমার 115.5। এটা হচ্ছে 1 বছরে। তাহলে 10 বছরে কত? 10 বছরে 10 গুণ হয়ে যাবে, মানে 1155। এটা 10 বছরের সুদ। তাহলে দেখো 2205 এটা ছিল 10 বছরের সুদ আসল, এখান থেকে 1155 সুদটা বিয়োগ করে দাও। ঠিক আছে, 2205 থেকে 1100 তোমার কত? 1155 সুদটা বিয়োগ করে দাও, তাহলে 1050 পাবে। 1050 এটাই হবে আমাদের আসল। তো অ্যান্সার হবে অপশন সি, 1050। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন যাব। 30 থেকে 50-এর মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? দেখো 30 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে? 30 থেকে 40 দুটি, আর 40 থেকে 50 তিনটি। আচ্ছা কি কি দেখো, 30 থেকে 40-এর মধ্যে দেখো 31 একটা হচ্ছে মৌলিক সংখ্যা, এরপরে 37 হবে, কারণ 32, 33, 34, 35, 36 একটাও মৌলিক সংখ্যা নয়। এরপর 38, 39ও মৌলিক সংখ্যা নয়। এবার 40-এর পরে তিনটি আছে, একটা হচ্ছে 41, 43 আর 47, এই তিনটি। তাছাড়া তোমার ওই 42 বা 44, 45, 46, 48, 49 এগুলো কিন্তু নয়। বাস এগুলো যোগ করলে আমরা অ্যান্সার পাবো। যোগ করলে কত পাচ্ছি? 7, 8, 8 একে 9, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 7, 12 আর 7 হচ্ছে 19, 19-এর 9, একটাই দেখতে পাচ্ছি 199, সেটাই হয়ে যাবে। বাস, এছাড়া তুমি যোগ করে দেখতে পারো, 12 আর 6 18, আর 1 19, 199, অপশন সি উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 1760 মিটার লম্বা সোজা রাস্তার উভয় পাশে 20 মিটার অন্তর সর্বাপেক্ষা বেশি কতগুলি গাছ লাগানো সম্ভব? আচ্ছা, এত মিটার লম্বা সোজা রাস্তার উভয় পাশে, ওকে উভয় পাশে, প্রথমে আমরা এক পাশ দেখবো। দেখো 20 মিটার যদি চওড়া হয় তাহলে টোটাল গাছ সংখ্যা কত লাগবে জানো? একটা বেশি লাগে। যতবার গ্যাপ হয় 20 দিয়ে ভাগ করলে আমরা গ্যাপ পাই, মানে 100, এটা 8 2 16, 1 2 8 2 16, 88, 88 গ্যাপ। তো একটা গ্যাপের জন্য দুটি গাছ লাগে, তাই না? তো মানে একটি বেশি লাগে, তো একটি বেশি যদি লাগে তাহলে টোটাল এক পাশে গাছ লাগবে কত? 89টি। এক পাশে যদি 89 হয় তাহলে দুই পাশে কত? 2 দিয়ে গুণ। ঠিক আছে, 90 2 হচ্ছে তোমার 180, থেকে 2 কম, তার মানে 178। অ্যান্সার হবে অপশন ডি, 178টি গাছ লাগবে উভয় পাশে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র একজন ছাত্রী একই রকম ভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে যদি বাঁ দিক থেকে দ্বাদশ জন, দেখো বাঁ দিক থেকে আমরা 12তম জন কি পাচ্ছি? মৌসুমী হয়, 12তম হচ্ছে মৌসুমী। ওকে, আর ডান দিক থেকে তৃতীয় জন কোণাল, ডান দিক থেকে ধরো তৃতীয় নম্বরে আছে কোণাল। ওকে, কোণাল ও মৌসুমীর মধ্যে রয়েছে 4 জন। এই কোণাল আর এটার মধ্যে কতজন রয়েছে? 4 জন রয়েছে। বাস, তাহলে মোট কতজন ছাত্রী সারিতে আছে? আচ্ছা দেখো বলেছে কি একটি প্রাথমিক বিদ্যালয়ে একজন ছাত্র একজন ছাত্রী এই রকম ভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে যদি বাদিক থেকে দ্বাদশ। ওকে, এখন কি বলেছে? কোণাল ও মৌসুমের মধ্যে 4 জন, তাহলে মোট কতজন ছাত্রী সারিতে আছে? আচ্ছা, এটা একটু কনফিউজিং লাগছে। ঠিক আছে, কোণাল ও মৌসুমীর মধ্যে 4 জন রয়েছে, তাহলে মোট কতজন ছাত্রী সারিতে আছে? এখানে একটু প্রবলেম হচ্ছে আমি বুঝতে, আমি আরেকবার পড়ছি। একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র ও একজন ছাত্রী এই রকম ভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে যদি বাঁ দিক থেকে দ্বাদশ জন মৌসুমী হয়। ওকে,
ও ডান দিক থেকে তৃতীয় জন কোণাল হয়, কোণাল ও মৌসুমীর মধ্যে 4 জন রয়েছে, তাহলে মোট কতজন ছাত্রী সারিতে আছে? ছাত্রী আমি কি করে পাবো? এদিক থেকে 11 জন আমি মানছি, এর কোণাল যদি কোণালের পরে যদি এগুলো হয় তাহলে এই 4 জনটা কি? দেখো কনফিউজিং, তবে যেহেতু আমি অপশন দেখে দেখতে পাচ্ছি, আমার মনে হয় কোণালের আগে এগুলো সবই ছাত্রী আছে। যদি এগুলো ছাত্রী হয় তাহলে এখানে 12 জন আর এখানে মাঝে 4 জন, ঠিক আছে, তো মোট 16 জন ছাত্রী এটা হতে পারে। ঠিক আছে, তাছাড়া আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাছাড়া আমি কিন্তু তাহলে মোট কতজন ছাত্রী সারিতে রয়েছে? তোমরা যদি কেউ পারছো বুঝতে তো আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, আমি কিন্তু বুঝতে পারছি না অঙ্কটা, যতটুকু বুঝলাম আমি করলাম। নেক্সট দেখো, প্রথম অঙ্কটা দেখো, 9408 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা? এখানে গুণ বা ভাগ একই হয় কিন্তু। হ্যাঁ, দেখো 9408 আছে, কোন সংখ্যা দিয়ে গুণ করলে বা কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এটা দুটি অ্যান্সার কিন্তু একই হবে। প্রথমে 2 দিয়ে আমরা করব, জোড়াই জোড়াই আনার চেষ্টা করব। 2 4 8 1 14, 2 7 14, 0 2 4 8। আবারও জোড় সংখ্যা তো 2 দিয়ে যাবে, 2 2 4, 2 3 6, 1 2 5 10, 2 2 4। আবারও 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে 2 1 কে 2, 2 1 কে 2 15, 2 7 14, 1 12, 2 6 12। আবারও 2 দিয়ে দাও, 2 5 10, 1 17, 2 8 16, 1 16, 2 8 16। আবারও 2 দিয়ে দিলে 2 2 4, 1 18, 2 9 18, 2 2 4, 2 4 8। আবারও 2 দিয়ে 2 1 কে 2, 2 4 8, 2 7 14। বাস, আর 2 দিয়ে যাচ্ছে না, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 2 পেয়েছি। 147 রয়েছে, 147 তার মানে 147 কে কয় দিয়ে যাবে গো? 3 দিয়ে, তাই না? 3 7 4 11 12, 3 দিয়ে যায়, 3 4 12 থাকছে 2 27, 3 9 27। আচ্ছা 49 মানে 7 7। তাহলে দেখো 7-এরও জোড়া আছে, 3-এর জোড়া নেই, তার মানে 3 দিয়ে গুণ করতে হবে। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে বলেছে কোন সংখ্যার বর্গের মান সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 120 বেশি? কোন সংখ্যার বর্গের মান সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 120 বেশি। ওকে, তো এর দেখো 120 বেশি যদি হয়, এর বর্গটা তো 100, তো 120 তো বেশি সম্ভাবনা নাই, তাই না? এর হচ্ছে 121, তো এর দ্বিগুণ থেকে মানে 11-র দ্বিগুণ 22 হয়, 22 থেকে কি এটা 120 বেশি না? এটার বর্গ করলে আমরা পাই 144, 144 মানে এর ডাবল করে দাও, 12-র ডাবল তার থেকে 120 বেশি। দেখো 12-র ডাবল হচ্ছে 24, 24-এর থেকে 120 বেশি এটা, তার মানে অপশন সি হচ্ছে উত্তর। ওকে, আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? দেখো অপশন 12 দেখো, কোন সংখ্যার বর্গের মান সংখ্যাটির দ্বিগুণ থেকে 120 বেশি। তো সংখ্যাটির বর্গ হচ্ছে 144 আর সংখ্যাটির দ্বিগুণ থেকে, দ্বিগুণ মানে 24, দেখো দ্বিগুণ থেকে কত বেশি? 120 বেশি হচ্ছে না? 120 বেশি, তো অপশন সি হচ্ছে উত্তর। ওকে, এছাড়া এটা এভাবে করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 2x সমান সমান 120। এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, বর্গ থেকে দ্বিগুণ বিয়োগ 120। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, উপরে বলেছে 2 স্কোয়ার 4 স্কোয়ার ডট 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 20 স্কোয়ার, আর নিচে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। ব্যাপারটা কিচ্ছু না বন্ধুরা, উপরটাকে আমরা বলতে পারি 2 স্কোয়ারকে বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, প্লাস 4 স্কোয়ারকে বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, প্লাস 6 স্কোয়ারকে বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। এইভাবে 20 স্কোয়ারকে বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, তাই না? আর নিচে তো দেওয়া আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার। এবার খেয়াল করো উপরটাতে কি কমন যাচ্ছে? 2 স্কোয়ার কমন যায়, 2 স্কোয়ার কমন দিলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এগুলো পড়ে থাকবে 10 স্কোয়ার পর্যন্ত, আর নিচে 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার দেওয়া আছে, কেটে যাবে। তো 2 এর পাওয়ার, আচ্ছা 2 স্কোয়ার তার মানে 4 হয়, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পঞ্চায়েত ভোটে 2 জন প্রার্থী ছিল, 9820 ভোটের মধ্যে 110 ভোট বাতিল হয়। বিজিত ভোটে দেখো 9820 এর মধ্যে 110 বিয়োগ করে দাও, তাহলে 9710 থাকে। এটা হচ্ছে টোটাল ভোট যেটা পড়েছে। এবার বলেছে কি বিজিত প্রার্থীর প্রতিটি 4টি ভোটে জয়ী প্রার্থী 6টি ভোট পায়। মানে যে হেরেছে সে 4টি ভোট পেলে, যে জিতেছে সে 6টি পাবে। মানে অনুপাত হচ্ছে 2:3। এই হচ্ছে অনুপাত। আমাকে জয়ের পার্থক্য কত? দেখো জয়ের পার্থক্য হচ্ছে 1,
মানে একজন 2 ভাগ পেয়েছে, একজন 3 ভাগ পেয়েছে, মোট 5 ভাগ। 5 ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে 1 ভাগ। তাহলে 5 ভাগের মধ্যে পার্থক্য 1 ভাগ যদি হয়, তাহলে 970 মধ্যে কত? বাস কাটাকাটি করো। 5 একে 5, 4 থেকে 47, 5 9 45, 45, তাহলে 47 45, 2 থাকে 21, 5 4 20, ঠিক আছে, 1 10, 5 2 10, তাহলে 1942 ভোটে হেরেছে বা জিতেছে। তো অ্যান্সার হবে কোনটা? অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এখানে বলছে প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। আর বলেছে ও এ বি, এই যে কোণটা, এই কোণটা বলা হয়েছে 136 ডিগ্রি। আর আমাকে এ ই বি, এটা ধরো ই, তাহলে এ ই বি এটা বের করতে বলেছে। মনে রেখো একটা জিনিস খেয়াল করো, এই যে এ বি বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরেই কিন্তু এই কেন্দ্রের কোণটা আছে, আর এই বৃত্তচাপের উপরেই কিন্তু এটা পরিধি কোণ আছে। তো মনে রেখো কেন্দ্রস্থ কোণ ডাবল হয়, পরিধিস্থ কোণ অর্ধেক হয়। তো কেন্দ্রস্থ কোণ যেটা, সেটা বলেছে 136 ডিগ্রি, তাহলে পরিধিস্থ কোণ মানে এ ই বি, এটা পরিধিস্থ কোণ, এটা অর্ধেক হবে। অর্ধেক হবে মানে 136-এর অর্ধেক করে দাও, মানে 2 6 12, 2 8 16, 68 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। 3টি সংখ্যা রয়েছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ, আর তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 2 গুণ। দেখো আমরা তৃতীয় 3টি সংখ্যা এইভাবে লিখতে পারি, এ বি সি। বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ, মানে প্রথমটা যদি 1 হয় তাহলে এটা হবে 3, আর তৃতীয় সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টা যেটা 3, তাহলে এটা দ্বিগুণ হবে মানে 6। তোমরা যদি এগুলো খেয়াল করো, এই 3টি যোগ করলে মোট হচ্ছে 10 ভাগ। এই 10 ভাগটা বলা আছে কত না, 3টি সংখ্যার গড় 70। আচ্ছা 3টি সংখ্যার গড় 70 মানে টোটাল হচ্ছে কত? 210। তাহলে 10-এর মান হচ্ছে 210, 1-এর মান হবে 21। কি বলেছে? ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 1, 1-এর মান তো 21, তাহলে এটাই হবে আমাদের উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি অংশীদারি ব্যবসায়ী পৃথা ও রাবেয়ার অনুপাত হচ্ছে 2:3, রাবেয়া ও জ্যাসমিনের অনুপাত হচ্ছে 4:5, পৃথা রাবেয়া ও জ্যাসমিনের অনুপাত কত? 3 জনে চেয়েছে। তো এগুলোর ক্ষেত্রে কি করতে হয়? 2:3 দেওয়া আছে আর দেওয়া আছে 4:5। তো প্রথমে এই দুটি গুণ করতে হয়, মানে 4 2 8, তারপর কোনাকুনি গুণ করতে হয় 4 3 12, তারপর এই সোজাসুজি গুণ করতে হয় 15। এটাই হচ্ছে অনুপাত, এটাই হবে 3 জনের অনুপাত। 8 12 15, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এ কাজের 50% একদিনে করতে পারে, বি করতে পারে 25%, তারা দুজনে কত করবে? দেখো এ একদিনে করে 50%, মানে পুরোটা কত করে? পুরোটা করে 2 দিনে। আর বি একদিনে কত করে? একদিনে করে 25%, পুরোটা করে 4 দিন। একদিনে 25, তারপরে 25, তারপরে 25, তারপরে 25, তো পুরোটা করতে 4 দিন। তাহলে এ যেটা 2 দিনে, বি 4 দিনে, তাহলে দুজনে মিলে কত দিনে করবে? এর নিয়ম কি? এর নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে যোগ, মানে 4 আর 2 উপরে গুণ করে দাও 8, আর নিচে যোগ করে দাও 6। ঠিক আছে, তাহলে কত পাচ্ছ? 2 এর সঙ্গে এটা কাটলে 3, 4/3, তার মানে 1/1-3। 1/1-3 মানে তোমার কত হচ্ছে? 1.33। ওকে, 1.33। অ্যান্সার হচ্ছে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। কোন চতুর্ভুজের কোণগুলির অনুপাত দেওয়া আছে 1 3 4 10, টোটাল যোগ করলে কত হচ্ছে? 18। দেখো একটা চতুর্ভুজের টোটাল কোণের মান কত জানো? 360 ডিগ্রি। এখানে 18 মানে হচ্ছে 360, তাহলে একের মান কত? 10 7 18, একের মান কত? 18 দিয়ে ভাগ করে একের মান হচ্ছে 20। তাহলে বৃহত্তম, বৃহত্তম মানে 10টা হচ্ছে বৃহত্তম, একের মান 20 হলে 10-এর মান কত হবে? 10-এর মান হবে 200। এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেমি, 25 সেমি এবং 35 সেমি হলে ক্ষেত্রফল কত? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক। তোমরা দেখি কে কে এর সঠিক উত্তর দিতে পারো। আমি জানি অনেকেই করবে না, মানে বিরক্তি হবে, কিংবা কেন করব, অনেক বড় হবে, বা বিভিন্ন কারণে হোট বাবা ছেড়ে দাও, অনেকে করবে। কিন্তু যারা এখানে করছো না, ঠিক আছে, কাল যদি পরীক্ষার হলে এই অঙ্কই আসে, তখন কি করবে? ওই একই বাহানা দেবে না তার অ্যান্সার বের করবে? তো যদি তোমার চাকরি পাওয়ার ইচ্ছা থাকে, তো এইসব বাহানা বাদ দাও, বিরক্তি বাদ দাও, বড় হবে বাদ দাও, সময় নষ্ট না, এগুলো অ্যাকচুয়ালি সময়ের উপকার। সময়টাকে কাজে লাগানো, সময় কাজে লাগাও। এর কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে?
আর যারা অঙ্ক আমার কাছে শিখতে চাইছো তারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যাও, মাত্র 299 টাকা দিয়ে চ্যাপ্টার ধরে ধরে সমস্ত অঙ্ক শিখতে পারবে জিরো থেকে অ্যাডভান্স। ওকে, আর যারা ট্রিক্স শিখতে চাও তাহলে আমার জানা সমস্ত ট্রিক্স তোমরা শিখতে পারবে মাত্র 399 টাকা দিয়ে। এখানে তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, প্রিন্টেবল পিডিএফ এই সমস্ত কিছু পেয়ে যাবে। তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।